الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام ডালকরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো অনুরোধ আমার হলো আদেশ কিন্তু আল্লাহ মনে রাখতে হবে আদেশটা কে দিলেন বিদায় পরিবেশটা বিলকুল নীরব হতে হবে নীরব এমনকি ভলান্টিয়ার পর্যন্ত আওয়াজ করতে পারবে না যত নীরব হবে তত বেশি পুরস্কারের অধিকারী হবে পুরস্কার স্বয়ং আল্লাহ দিবেন আল্লাহ নাইলে কিন্তু প্রোগ্রামটা হয়ে যাবে সময়টা কেটে যাবে আয়োজন দ্বারা আমাদের গায়ে কোনো রং লাগবে না পুরস্কারের অধিকারী হব না
যাত্রী। মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু যাত্রী, মৌতের যাত্রী, কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। যাত্রা যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। এই জন্য পরপর 3 দিন সিগন্যাল দিচ্ছেন, কিন্তু শুক্র, শনি, রবি 3 দিন পর্যন্ত বাংলাদেশে ভূমিকম্প আসছে। এটা কিন্তু যাত্রা পরিসমাপ্তির সিগন্যাল ছিল। ইচ্ছা করলে মাত্রা বাড়ায় দিলে আমাদের পরিসমাপ্তি হয়ে যেত। হাদিসও বলে লাউ আমাতুল আরদা লাতালাআত ফি বাতনিহা। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমাতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে দিতে দেরি করবে না। লাউ আমাতুল মালাইকা লাআহলাকাতকা। যদি ফেরেশতাকে হুকুম দেই তো চাদরটা জায়গায় সাইজ। আর তিনটার প্রমাণ দুনিয়াতে আছে। প্রমাণ যদি না থাকতো তাইলে বলতে পারতাম যে প্রমাণ নাই, হতেও পারে নাও হতে পারে। তিনটার প্রমাণ কিন্তু দুনিয়াতে আছে। নূহ আলাইহিস সালামের তুফানের প্রমাণও দুনিয়াতে আছে। কওমে লূতকে ফেরেশতারা উল্টায়া দিয়েছেন, এটার প্রমাণও আছে। বাকি রইল জমি 10, এটার হাজারো প্রমাণ এই জমিনে আছে। ভালো মতে বুঝি আমরা কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। ওটারই সিগন্যাল 3 দিন দিছিলেন। আপন জনকেই সতর্ক করা হয়, অপরকে সতর্ক করা হয় না। বাবা নিজের সন্তানকেই শাসন করে, অপরকে শাসন করে না। ভালো মতে বোঝেন যুবক, ভালো মতে বোঝো, কাজে দিবে। নাইলে কিন্তু পাবজি দেখতে দেখতে জীবনটা কেটে যাবে। চ্যাট করতে করতে হতে পারে তুমি কবরে চলে যাবে। হিসাব কিন্তু জায়গাটা জায়গায় থেকে যাবে। লা ইয়াজাল কদমা। প্রথম প্রশ্নই হবে আন শাবাবিকা। প্রথম প্রশ্নই হবে যৌবন কোন কাজে লাগাইছ। ইন্টারনেট দেখতে দেখতে, না পাবজি খেলতে খেলতে, না চ্যাট করতে করতে, না ডেলি মেসেজ প্রো করতে করতে। তারা কিন্তু সারাদিন মেসেজ পাঠাইতে থাকে আর সারাদিন গালি শুইতে থাকে। যেই নাম্বার পায় ওইখানেই মেসেজ পাঠায়। এদের মোবাইল খুঁজলে পাওয়া যাবে বহুত জায়গার থেকে বই লেখা পাঠাইছে, অ্যাড্রেস দে তুমি প্যাক করে বাড়িতে পাঠায় দেন। কিন্তু বুলেট পয়েন্ট খেলা অ্যাড্রেস দেয় না, জিজ্ঞাসা করে উল্টা পাল্টা জায়গায় পাঠায় দেয় তো মেসেজ। তো ওই পাবন হয়ে চাঁদের দিকে চায়, তো কয় অ্যাড্রেস দে তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন। যেটা বুঝেইতেছি এটা বোঝে না। মনোযোগ দিয়া নির্জুম থেকে কথা লম্বা হবে না। লম্বা কথার প্রয়োজনও নাই। আমার পরে আসছে রফিকুল ইসলাম আফসারি, উনি শোনাবে আপনাদেরকে, আসাবেও কাটাবেও। আমার কথা লম্বা হবে না, আর আমার তো শুরু নাই। মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগবে। আমরা কিন্তু যাত্রী। পরিসমাপ্তি গঠনের সিগন্যাল চলে আসছে 3 দিন। যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির জন্যই তো আমার পিছনে 24 ঘন্টার ব্যয়।
24 ঘন্টা কাঠটা ভোগ করি। যুবকের কাছে যদি যৌবন না থাকতো তাহলে ওরে 14 তারিখে ফুল দিত, দিত না নিত, কেউ দিত না, কেউ নিত না। যৌবন আছে দিলেই তো ওর দাম আছে। যৌবন দিছে কে? কয় টাকা দাম? হ্যাঁ, অনেক বলতে কয় টাকা? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যাবে। দুনিয়ার কোন হারবালে যৌবন নাই। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ হইলে আমার কথা শোনা যাবে না। বিলকুল নিচুম হইলে কথা শোনা যাবে না। কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। সমগ্র জগতের সম্পদ দিয়া একটা যৌবনের দাম মেটানো যাবে না। ওই যৌবন আল্লাহ তোমাকে দিছে। এই জন্য প্রথম প্রশ্ন হবে যৌবন নিয়ে, তারপরের প্রশ্ন হবে জীবন নিয়ে। জীবন কোন কাজে লাগাইছে বলো? কেননা জীবনেরই দাম। জীবন আছে তো দাম আছে, জীবন নাই দাম নাই। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ করলে বলেন বন্ধ করে গাড়ি ঘুরে দিয়ে চলে যাবে। আর যদি মনোযোগ দেন তাহলে বলবো। বিশেষ করে ভলান্টিয়ারদেরকে বলতেছি, ওরা ওয়াজ শুনে না, ওরা আয়োজকরা একটাও ওয়াজ শুনে না। ওদের ওয়াজের প্রয়োজনই নেই। যত হাঙ্গামা সব আয়োজকরা করে, কেননা শয়তান ওদের রূপ নিয়ে আসে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পস্তাইতে হবে। যেটা বলছিলাম, আমরা কিন্তু যাত্রী। প্রশ্ন প্রস্তুতি কতটুকু? কাউকে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে কোরআন এরকম বুঝাইত না। কোরআন বুঝাইতেছে কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, চলবে শুধু প্রস্তুতি। পরিচয় যদি চলতো তো ফেরাউনের জন্য চলতো। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী। কোরআনে এখনো লেখা আছে ইমরাআতু ফিরআউন। কোরআন এখনো বলে ফেরাউন আসিয়ার পোশাক। আনতুম লিবাসুল লাকুন্না। কোরআন এখনো বলে। চললে ফেরাউনের জন্য আসিয়ার পরিচয় চলত। আর আসিয়া জান্নাতি, কোরআন এখনো বলে আসিয়া জান্নাতি। হুজুররা বলো আসিয়া জান্নাতি কি জান্নাতি না? কোরআনে লেখা আছে না নাই? চলতো। সব বাদ দিয়া দিলাম। আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় চলত। সবগুলাও যদি আল্লাহ না নিতেন, এটা নেওয়ার কথা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আবু তালেবের জন্য চলতো, কিন্তু চলে নাই। শুধু চলে নাই না, চাচাকে 2 হাতে কবরে নামাইছেন। 2 হাতে নিজে নামাইছেন চাচাকে। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়? আমাদের যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি চিনে না। শুধু নাম শুনা চুমা দিয়া চোখে লাগায়। আমি বিরোধিতা করতে চাই। শুধু বলে আশেকে রসুল, রসুল চিনে না। রসুল যদি চিনত তাহলে বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির অস্তিত্ব হতো না। কেন হতো না জানেন? চুক্তি নিলেন, চুক্তি।
এই দেশের ইসলাম মদিনা আর এই দেশের ইসলাম একই সময়। আপনি বলবেন মদিনার ইসলাম আর এই দেশের ইসলাম এক সময় হয় কি করে? ইতিহাসের কথা উঠা। আল্লাহ রসুল হিজরত করেন না, তখন 4 সাহাবী এই দেশে চলে আসে। আমি নাম দিতেছি, নাম কাচ্চা কথা বলতেছিলাম। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উমার ইবনে সাসা, 4 সাহাবী এই দেশে আছে। বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে। ওই যুগ থেকে যে দেশে মুসলমান, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? মদিনার সাথে যার ইসলামের সময়। আপনাদের কুমিল্লাও কাদিয়ানি আছে, আপনাদের দেবিদ্বারও কাদিয়ানি আছে। কি করে আসছে? বোঝা গেল নবী ছিল না। বোঝা গেল ঘর আছে, দরজা নাই, চলতে ডুববে। ঘর আছে, বেড়া নাই, চলতে ডুববে। নবী তো চিনে না, খালি নাম নিয়ে তোমার। এই যুবকরা চিনে না। যদি চিনত, ওদের চুলের স্টাইল এরকম হতো, ওদের চাল চলন এরকম হতো। ওরা ওদের যৌবনকে মাটিতে লুটায় দিত। যুবকরা তো যৌবন মাটিতে লুটায় দিতেছে 2 জিনিস দিয়া। একটা হলো মাদক, আর একটা হলো ইন্টারনেট। ইন্টারনেটে ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে। উচিত তো ছিল তো, কর্তৃত্ব এটাই ছিল, সিদ্ধান্ত তো এটাই ছিল যে ওর যৌবন এক্সপোর্ট হবে। ও তো বুঝে না আমার কথা। ওর যৌবন এক্সপোর্ট হইতো, যৌবন। আজকে তো 30 লাখ টাকা, 50 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে চায়, আমেরিকা, কানাডা যেতে চায়। ও যদি যৌবন সুরক্ষা করত, তাহলে একদিন আসতো, ওই দেশের থেকে আইসা বলতো, হোয়াইট চামড়া আইসা বলতো, আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আমার দেশে যৌবন নাই, যৌবনের দরকার। তুই চল আমার সাথে, শুধু এনজয় করবি আমার লগে। তোর কাছে যৌবন আছে, চল আমার লগে। খুঁজা খুঁজা নিয়ে যেত। ওরা তো আমার কথা বিশ্বাস করতে চেয়েছে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া 103টা দেশ দেখা বলতেছি। আমি টাকার থেকে দেবিদ্বারে বাংলাদেশে নামছি দুনিয়া ঘুরার পর। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, তোমাকে ইউরোপ আর কানাডা আর আমেরিকা আর অস্ট্রেলিয়া, শুধু আমি নিউজিল্যান্ড দেখি না। 7 মহাদেশ আমার দেখা শেষ। আমার কথা বলবো কাকে দিলে? ওরা তো 2 জিনিস দিয়ে যৌবন মাটিতে মিশায় যেতেছে। একটা হলো মাদক, একটা হলো ইন্টারনেট। মাদক ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে। চল যুবক, তুই আমার কাছে আয়, আমার টাকা দিয়ে পরীক্ষা করা। তুই 10 দিন মাদক ছুঁইবি, 10 দিন আগে টেস্ট করবো, 10 দিন পরে টেস্ট করবো। যদি তোর রিপোর্ট ব্যতিক্রম না হলো, তোর জুতা আমার কাল। চ্যালেঞ্জ আমার সাথে। তুই খালি ছুঁয়া দেখবি, খাবো না, শুধু ছুঁইবি। মাদকের ব্যবসা যারা করে, ওদের একটাও স্বাভাবিক যৌবন নেই। চ্যালেঞ্জ আমার সাথে। স্বাভাবিক থাকতে পারে না। আল্লাহ রসুল বসে, আমি রসুলের কথা বিশ্বাস করি। আমি দুনিয়ার কোন ডাক্তার ফাক্তার কথা বিশ্বাসী, মিডিয়া সিডিয়া আমি তেমন বিশ্বাসী না। আমি দুনিয়ার চোখে দেখছি, মিডিয়া কি বলবে আমাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলো না, কখনো থামে না। আমি ঘুমাইলেও থামে না, বসলেও থামে না, দাঁড়াইলেও থামে না।
ওকে থামানোর কোন মেশিন আসে নাই। যাত্রা কিন্তু চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু প্রস্তুতি কত, প্রস্তুতির জন্য তো আমার পিছিয়ে দেয়। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে বোঝা যেত কত টাকা দেয় করে। পানির দামে যদি অক্সিজেন কিনতে 30 টাকা লিটার, 16,500 টাকা বিল্ডিং। দেবিদ্বারে হতো আবার বিল্ডিং, যুবকদের হাতে হতো অ্যান্ড্রয়েড সেট, চালাইতো বাইক, আর পড়তো দামি দামি ব্র্যান্ডের কাপড়। লজ্জাস্থান পাকা দিয়ে ডাকতে হতো পাকা। যদি 30 টাকা লিটার ডেলি অক্সিজেনের বিল হতো, 16,500 টাকা ডেলি। এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নিয়ামত কতটুকু ভোগ করস আর আল্লাহ আল্লাহ কতটুকু করস। এই মজমা একজন নাই ডেলি 100 বার আল্লাহ, এক যুবক নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার করে। এক যুবক শুধু একটা দেখাইলাম অক্সিজেন, এরকম 100টাই শরীরের ভিতর থেকে দেখানো বর্তমান প্রযুক্তির সাথে মিলে। এই জন্যই কোরআন বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি দেখোস না কোন করে আমি কত খরচ করি, কতটুকু বাজেট। প্রস্তুতির জন্যই তো তোর পিছিয়ে খরচ করিস, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। কালকে চেহারাটা দেখাবো কি করে, একটার জবাব দেওয়া যাবে না। একটা চ্যালেঞ্জ দুনিয়ার কেউ দিতে পারবে না। একটা নেয়ামতের জবাব দেওয়া যাবে না, হিসাব মিলায় দেওয়া যাবে। প্রমাণ দিন প্রমাণ। বৃষ্টি একটা নেয়ামত। বল যুবক, এই পর্যন্ত কতবার দেখছিস, কত জিনিস দেখছি, কতবার দেখছি, কত জিনিস দেখছি। কয়টা ক্যামেরা দিয়ে দেখি? আরে বলেন না, কয়টা? দুইটা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। তাকাইলে 26 কোটি একসাথে জুড়া ওঠে। আমার কথা শুরু এটা যাত্রী, কিন্তু পরিসমাপ্তি যাত্রার যে কোনো মুহূর্তে করতে পারে। 2 শ্রেণী ব্যতীত বাকি সবাইকে বলতে, একটা বাচ্চা আর একটা পাগল। বাচ্চার থেকে কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। পাগল থেকেও কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। এই জন্যই তো জমিন দেরি বলে, আল্লাহ অনুমতি দেন না, অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না। কেন? আদম, মানুষকে আমি পেটে নিয়ে আসবো। আল্লাহ বলে কেন নিবি? রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। দৃষ্টি তোমার, নাফরমানি তোমার। শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। মেধা তোমার, নাফরমানি তোমার। দিল তোমার, নাফরমানি তোমার। হাত তোমার, নাফরমানি তোমার।
ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, যুবক যৌবন দিয়া বাহাদুরি দেখায়, তোমার যৌবন বাহাদুর নাফরমানি তোমার কতদিন সহ্য করবে? বাকি কি বলবা? বাকিগুলো তো বিপদ জমিন বলতে থাকে, ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিদ্যা দিয়া বাহাদুরি করে আর তোমার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোট ছিলেন আপনি তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল আপনি তো সুঠামত্ব দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল আপনি তো শিক্ষা দিলেন। কানা মিসকিনা, মার পেটের থেকে তো নিশ্চয় আসলো, স্বয়ং সম্পূর্ণ তো আপনি করবেন, আপনার তো প্রমাণী। তারপরে আমার পিঠে, আমরা কার পিঠে বাস করি? জমিনের পিঠে, আমার পিঠে না প্রমাণী। বাপ তো সন্তানকে বলে আমার সামনে বেয়াদবি, আমার সামনে চোখ গুলো, আমার সামনে জোরে কথা। মালিক তো কর্মচারী বলে আমার সামনে জোরে আওয়াজ, আমার কথায় কথা বলিস। জমিন বলে আমার পিঠে না প্রমাণী, অনুমতি দেন না, আল্লাহ তো দেন না। আল্লাহ বলে দেখি প্রস্তুতি নেয় কিনা, কতদিন অপেক্ষা করবেন ওইটাও বলে দিচ্ছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর জন্য অপেক্ষায় তাকায় থাকবো। না বিরুন কাইফা তা'মালুন, তাকায় থাকবো তুই করিস কি, ফিরিস না ফিরিস না, অপেক্ষা করবো। বিদায় দেবিদ্বারের মানুষ শেষ কথায় চলে আসছি। যদি বুঝের হয় এতটুকুই যদি দিলে লাগে যথেষ্ট হবে, আমরা সারা রাত শুনলো যথেষ্ট হবে। কথা বেশি দরকার হয় না, অল্পতে জীবন চেঞ্জ করা যায় যদি দিলে লাগাইতে পারি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এতটুকুই দিলে লাগাইছিলেন। বলছে আমার ছাদের উপরে করিস কি, এই গভীর রাত্রে উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসি। পাগল নাকি তুই ছাদে উঠতে কি করা? আমি পাগল বলে আপনিও পাগল। বলছে আমি পাগল কি করা? ওই রাস প্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাবেন কি করা? জীবন চেঞ্জ এতটুকু আছে। এরকম ছোট ছোট ওয়াজ সারা রাত্রি দেওয়া যায়, শোনানো যায়। অল্প কথাই জীবন চেঞ্জ করা যথেষ্ট, যথেষ্ট যদি দিলে রাখতে পারে। যদি আমার কথা শুরু ছিল, আমরা ডাকি যাত্রা চলমান, এক সেকেন্ডের জন্য কখন পরিসমাপ্তি করবে তাও জানে। দুনিয়া বড় টেকনোলজি সমৃদ্ধ, দুনিয়া এখন আঙ্গুলের মাথায় টাচ ফোন, টাচ করতে দেরি, সারা দুনিয়া সামনে আসতে দেরি না, কিন্তু কেউ জানে না কখন পরিসমাপ্তি করবে। যাকে লেখা দিছে তুমি আর কয়েকদিন বাঁচবে, দেখা গেছে ও এখনো বাজারে ঘুরে, যে লেখা দিছে ওর হাড্ডি মাংস কিচ্ছু নাই, কবর বসা গেছে, ও আগে চলে গেছে। ডাক্তার আগে মরে গেছে, রুগী এখনো বাজারে দেখতে নাই, বহু ঠিক না, ওই জন্য সত্য। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু নিতেছি? অঙ্গীকার তো ছিল, প্রস্তুতি নিতে দেরি, তোকে কিনতে দেরি করবো। কিনবে কিনবে কিনবে, কে কিনবে? প্রস্তুতি নিলেই কিনবে, কসম খোদার কিনবে। নাইলে কোরআনে এই শব্দ কোনদিন আসতো না, ইশতারা শব্দ আসতো না। আল্লাহ বলে আমি কিনবো,
প্রস্তুতি নেই আমি কিনবো। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়ে আমি কিনবো জান্নাত। যুবকরা তো জান্নাত চিনে, ওরা চিনে পাবজি, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31 নাইট, ওরা চিনে আজে বাজে জিনিস যেটা দিয়ে ওদের যৌবন মাটিতে মিশা গেছে। জানেও না যে মিশা গেছে, জানেও না। আমার দেশে ডাক্তাররা সচেতন করে না, আমার দেশের সুশীলরা সচেতন করে না, আমার দেশের কর্মদলরা যুবকদেরকে সচেতন করে না। আগে তো যাও করতো, এখন তো তাও করবে, এখন তো আরো করবো না। কেননা দেখা নিছে স্বপ্নে বাবা যেত না কাজ করা, ওরা 2 দিনে কাজ করে দিছে। এখন তো আরো করবো না, ওদেরকে সচেতন ওই মিটা দাগ করবো না করতে মনে হয় বোঝে না, মনে হয় বোঝেন নাই। আগে তো স্বপ্ন বাবা যেত না কাজ করা, কিন্তু ওরা তো কয়েকদিন রাস্তায় নেমা কাজ করে দিছে। এখন তো ওদেরকে সচেতন আরো করবেন, করবো মাটিতে মিশা গেলেই ভালো। যদি থাকলেই বিপদ হবে, না থাকবে বাস, না বাসবে বাস। আমরা চলবো যেমন খুশি তেমন মনে চাই, ঠিক না? অথচ আমার কথা লেখা রাখা তোমাদের যৌবন মাটিতে মিশা গেছে। কসম খোদা, বিজ্ঞান এটাই বলে। যদিও বিজ্ঞান তোমাদেরকে সার্কুলেশন দিবে, কিন্তু বিজ্ঞান এটাই বলে, কোরআন এটাই বলে, হাদিস এটাই বলে। তোরা জান্নাত চিনে না, কসম খোদা। জান্নাত চিনলে ওরা কোনোদিন ফুল দিত না, 14 তারিখ উদযাপন করতো না, তাও পাগলের মতো করতো না। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, কিন্তু ওদের মতো পাগল দেখি। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজাটা বের করে দেয়, ঠিক না? কি তারপরে তো চেহারা দেওয়া যায় সব শেখ খাওয়া, একটাও সাকসেস নাই। আমার চশমা কিন্তু 2টা, একটা না 8টা অপারেশন করে ভিতরে লাগানো আছে, এই জন্য আমি বেশি দেখি। চেহারা সবগুলোর পয়সা খাওয়া, একটাও করতে পারবো না আমি সাকসেস হয়েছি। খামাখাই ফুল দিছে, আর হোটেলে খাওয়াইছে, পার্সেল দিছে, ভালো মতে চেয়ে মনে হয় কলিজাটা দিয়ে দিত, গুণা করে লয়ে যা, আমি মরে গেলে মরে গেলাম, তারপরে তুই খুশি থাক, আমি না থাকলেও লেখা পাঠাইস, আই ডট ডট ইউ। ওরা তো জান্নাত ছিল না যে জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার, কমসে কম, কমসে কম। কতবার? কমসে কম 100 পুরুষের যৌন শক্তি দিবে। 100 বার কমসে কম ডেলি ব্যবহার করবে, কমসে কম নিয়াত আমার। উপরে কতবার করবে আল্লাহ জানে। একটু পর পরই তো ভিডিও কল আসবে, তোমার ইলাইয়া আমার কাছে দেখা যাক কেমন ডিজাইন বানানো আছে। দুনিয়াতে তো ডিজাইন একটাই, শুধু চামড়ার পার্থক্য। জান্নাতে আছে ডিজাইন, আল্লাহ বানায় আছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হাসি দেখেই তো 30 বছর হুশ থাকবে না। গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কিছু নাই তোর জন্য আকর্ষণ। খালি হাসি দেখে হুশারা দেখছস। আল্লাহর রাসূল বলেছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাত দুনিয়া কুল্লাহ। এই চোখ দিয়া দেখায় সব, চোখ দিয়া সমস্ত নবীরা শুনাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা শোনাইছেন। মেরাজে যে দেখা আয়েশা, তারপরে যুবকদেরকে শুনাইছেন, যুবতীদেরকে শুনাইছেন, মা বোনদেরকে শুনাইছেন, আমাদেরকে শুনাইছেন।
জান্নাত দিয়ে কিনবে আল্লাহ, জান্নাত তো ছিল। কোরআন তো এই জন্যই আমাদের কানে ডেলি ধ্বনি দেয়, আর অতি তুমি হায়াত দুনিয়া, এই দুনিয়া মাটি নিয়ে রাজি হয়ে গেলি। আমি তো তোদেরকে মুশকিল জমিন দিতে চাইতেছি, আমি তো তোদেরকে জাফরানের ঘাস দিতে চাইতেছি, আমি তো তোদেরকে সোনার উপর বিল্ডিং দিতে চাইতেছি। তাও মনে দুঃখ ছিল না যদি বন্ধুর উন্মত না হয়। যেগুলাকে বন্ধুর উন্মত বানাই নাই, ওরা মাটিরে খুশি হয়ে গেছে। আমি কিচ্ছু বলি না, শুধু এতটুকু বলছি, তোমার তাও যা খুশি তা করতে মনে চায় কর, অল্প কয়েকদিন তারপরে তারপরে দরকার খুশি নীতি গুলা বল যুবক, তুই উন্মতে মোহাম্মদী হইয়া পার্সি হইয়া খুশি নীতি করা, ইন্টারনেট খুশি হইলি কি করা। ভাবতাম দেবিদ্বারটা আমেরিকার মতো উন্নত, ভাবতাম দেবিদ্বারের প্রত্যেকটা মানুষ গ্রিন কার্ড হবে না, সবার কাছে ইংল্যান্ডের পাসপোর্ট আছে। যে ইংল্যান্ডের নাগরিক, আমেরিকার নাগরিক, কানাডার নাগরিক, সমস্ত দেবিদ্বারের নারী পুরুষ যুবক, যা দুনিয়ার উন্নতি তো পাইল, আখেরাত পাইল না, এই মজমা কি পুরো দুনিয়া নিয়ে খুশি হয়ে গেল। মানুষের চেহারাও তো পড়া যায় না, যায় না? হ্যাঁ, যায় না? বলতেছি চেহারা পড়া যায় না। মানুষের কাপড় চোপড় দেখলেও তো বোঝা যায়, এলাকা দেখলেও তো বোঝা যায়, ঘরবাড়ি দেখলেও তো বোঝা যায়। নাইলে বিয়ে শাদিতে এগুলো দেখে কেন, বাড়ি দেখতে আসে কেন, ছেলে মেয়ে দেখে কেন, মেয়ে ছেলে দেখে কেন? কি পায়া এই মাটি পায়া দুনিয়া জান্নাত ভুলে গেলাম, প্রস্তুতি ছেড়ে দিলাম। আল্লাহ তো মনে হয় এই জন্য বলতেছে, আল্লাহর জন্য শব্দ ব্যবহার করা যায় না, সব শব্দ আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ মনে হয় আক্ষেপে বলতেছে, দুনিয়া ওই তুই উন্মতে মোহাম্মদী হয়ে মাটি দিয়ে কি করে খুশি হয়ে গেলি। বন্ধুর উন্মতকে তো আমি জান্নাত নিজের কুদরতি হাতে বানায় দিছি। আমাদের জান্নাতটা তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। কুরআন তো বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। জান্নাতে আদন আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আমি শেষ জায়গায় আমি চলে আসছি। যাত্রী আমরা, যাত্রা চলমান, প্রস্তুতি কতটুকু, কাউকে এই চেহারাটা দেখাবো কি? প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? তাইলে বলে দেন, হাত নামান না, বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। ওই আল্লাহর কথাই সত্য। চলে আসছে মৌলানা, আমিও ছেড়া দিতেছি, ওই আল্লাহর কথাই সত্য। জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিলেন, জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিলেন। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? প্রয়োজন বল, দেখি আমি মিটাইতে পারি কিনা, প্রয়োজন মিটাইতে পারি কিনা বল। বলছে, যুবক আমার কোন প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, মানুষগুলা দেখা কাঁদতেছি। বলছে, মানুষগুলা দেখা কাঁদতেছিস মানে? 24 ঘন্টা তো মাফ করার জন্য ডাকে, শুধু ডাকে না, বলে দিছে ইউহিব্বুল আফওয়া,
শুধু ডাকি না, মাফ করাই আমার অভ্যাস। আমি মাফ করাই পছন্দ করি। দুনিয়ারা শাস্তি দেওয়া পছন্দ করে, কিন্তু এই জনসমুদ্রে একজনকেও তো দেখি না হাত উঠায় না। এই মজমা বলুক আমাকে যে ডেলি একবার হাত উঠায় না। এক যুবক ও সারাদিন কি করলো আমার বিষয় না, একবার হাত উঠায় বললো আল্লাহ সব, আল্লাহ মাফ চাই। বলছে বাবা এখানেই শেষ? না, যখন কবরস্থানে যাই তো চোখে দেখি বেটা বেশি কবরের মানুষগুলো 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবার টাকা দেখে। আমরা কিন্তু চাকরি যাত্রা করতে চলো, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। চিন্তা করা উচিত আমার প্রস্তুতি করা, প্রস্তুতির জন্যই আমার পিছনে সার্ভিস, প্রস্তুতির জন্যই রব রব নাইলে ওনার রব হওয়া দরকার ছিল, প্রস্তুতির জন্যই উনি রাস্তা নাইলে ওনার রাস্তা হওয়া দরকার ছিল। আল্লাহ 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 99 পদের মালিক হওয়ার দরকার ছিল। আল্লাহ আলিফ ফালায়া দিল আল্লাহ, লাম ফালায়া দিল আল্লাহ, তারপরে লাম ফালায়া দিল আল্লাহ, আলিফ ফালায়া দিল লিল্লাহি মুলকুস সামাওয়াতি, লাম ফালায়া দিলে লাহু মুলকুস সামাওয়াতি, আবার লাম ফালায়া দিলে থাকবে হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পায়ে ফিরা বলি তওবা করছেন আর দুটা কাম করে পারবেন? আমার স্বভাব না কাউকে বসায় কথা শোনা। আমার ইতিহাসে এই প্রথম মনে হয় ইতিহাসে আফসার হিসাবে সামনে বসায় 2 মিনিট শোনা। আমার ইতিহাসে কেউ দেখাইতে পারবে না আমি কাউকে বসায় কথা শুনি। এটা ঠিক না। পারবেন দুইটা কাম করতে? যুবক পারবা? তুমি সারাদিন কি করলো আমার বিষয় না, আপনারা কি করলেন আমার বিষয় না, মা বোনরা কি করলো আমার বিষয় না। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায়। কোরআন বলে রাস্তা যখন বন্ধুকে বলছে তা আমাকে তো আরো বলছে চৌকিদার বানায় পাঠায়, কারো দোষ তালাশ করার জন্য আমাকে পাঠায় না। আমি যুবক, তোর দোষ তালাশ করতে অভ্যস্ত না, আপনাদের দোষ তালাশ করতে অভ্যস্ত না, কারো দোষ তালাশ করতে অভ্যস্ত না। দোষ তালাশ করার জন্য আমাকে পাঠায় নাই, আমাকে তো পায়ে দেওয়ার জন্য পাঠায়। পারবা দুটা কাজ করতে? যখন ঘুমাইতে যাবো বা যাবে, বিছনায় পয়সা হোক, শুয়া হোক, লেপের ভিতরে দুটা হোক, হাত দুটা উঠায় দেওয়া, আল্লাহ মাপ চায় ঘুমাই। মাপ আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো, পারবো? প্রতিদিন পারবো? গ্যারান্টি দেই 6 মাস করো তুমি আমাকে খুঁজবে যে কি ম্যাজিক শিখায় গেলেন, কি ম্যাজিক, কি জাদু দিয়া গেলেন, করতেছি আর আল্লাহ কি দেখাই দিচ্ছে। আমার কাছে প্রমাণ আছে, এই জন্য আমি দৃঢ়তার সাথে বলতেছি। টেলিফোন না আসলো সপ্তাহে আসে, সপ্তাহে না আসলো মাসে আসে, ফোন না ডাইরেক্ট মানুষ চলে আসে, কি শিখে যায়। মনের কথা না বলতে পারলে ঠান্ডা, মনটা ঠান্ডা হবে না, এই জন্য চলে আসে। গভীর রাত্রে এসব বসে থাকে, কিন্তু আমাকে ফজরের পর ছাড়া কেউ করতে পারবে না। আমাকে পড়তে হলে ফজর করতে হবে আমার সাথে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যুবক যখন ঘুমাইতে যাবে তখন কি করবে? আরে 2 হাত উঠাইতে হবে না, মুখ দিয়ে বলো আল্লাহ মাপ চাই। হতে পারে একদিন ঘুমাবে আর সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বে না। পাক্কা? বিলকুল। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। 99 পদের মালিক ডাকে, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। না কোরআনে আছে, না হাদিসে আছে, না কারো কাছে আছে। কোন সৃষ্টির কাছে মনে হয় আছে বড় অপরাধ কিছু নাই।
যদি হইতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতেন না, শুকর নাকি সকালে ঘুমের থেকে উঠা বলে আল্লাহ চক্ষু খুলবো কাইলা ইয়াকা আউয়াল নাদরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। তুমি ডাকলা তারপর আসলো না, অথচ শ্বশুর বাড়ি বেশি ডেলি গেলে বলে যারা জারুর বাড়ি দেয়। প্রবাদ বাক্য আছে আপনাদের এখানে, নিত্য গেলে চাচার বাড়ি, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জারুর বাড়ি, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ ডেলি 5 বার জারুর বাড়ি দিতে ডাকে না, জান্নাতের চাবি সম্মানের মালা পড়াইতে থাকে। হায় হায়, আফসারি সাহেবকে আল্লাহ বলা দিছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, আফসারি তুমি লেখা দাও এই লোকটা ইমানদার। এই হুজুর বলে বলছে তোমরা লেখা দাও এই লোকটা ইমানদার। যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, আফসারি সাহেবকে আল্লাহ বলছে তুমি আর কানে কানে বলা দাও কুনুর ইসলাম নম্বর কিয়ামত। পড়বো না মা, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কোথাও ঠিক করেন না, হাসাইব কাঁদাইব, মাঝে মাঝে আমিও শুনি ওনার বয়ান।